नमस्कार बंधुरा दोलार राज्यपाठे आपनादेर सकलके स्वागत जानिए आजके आरेकटा नतून भिडियो स्टार्ट करते चलेछि। आज मंगलबार सन्ध्ये 6:30 बाजे। एखन ओई छेलेके निये एकटु क्याराटे क्लासे जाबो। चलुन आगे आगे क्लासे दिये आसि, तारपर आबार आपनादेर साथे देखा होबे। ছেলেকে ক্যারাটে ক্লাসে ঢুকিয়ে দিয়েছি আর ঢুকেই দেখুন কিরকম ছোটাছুটি শুরু করে দিয়েছে। সবাই লাল গেঞ্জি পেয়ে গেছে জানেন তো। আমার ছেলের শরীরটা খারাপ ছিল, ওই জন্য অনেকদিন ক্লাসে অ্যাবসেন্ট ছিল, তো সেই জন্য এখনো গেঞ্জিটা পায়নি, তাই নর্মাল ড্রেস পরেই আসছে। তো স্যার দিয়ে দেবেন বলেছেন। তো এই দেখুন আমি আর এখন বাড়ি যাব না, ও ক্লাসটা তো 1 ঘন্টার, ক্লাসটা হয়ে গেলে একবারে ওকে নিয়ে বাড়ি যাব। ওই যে দেখুন কিরম ছুটে ছুটে খেলা করছে। ওর ক্যারাটে ক্লাসে আসতে খুব ভালো লাগে জানেন তো, এই যে ছুটতে পারে, বন্ধুদের সাথে খেলতে পারে, সেই জন্যে। ক্যারাটে ক্লাস থেকে নিয়ে ছেলেকে বাড়িতে চলে এসেছি, আর এদিকে বাড়ি আসতেই দুই ভাই বোনের মধ্যে শুরু হয়ে গেছে। ভাই একটা চুইংগাম কিনে এনেছে, সেটা কিছুতেই দিদিকে দেবে না, আর দিদি সেটা নেবে, সেই জন্য পয়সা বার করেছে। চলুন আমায় আবার রান্না করতে হবে। আজকে রাতে একটু ঘুগনি করব, তার জন্য এই দেখুন মটর সেদ্ধ করে নিয়েছি। চলুন এবার বাদ বাকি সরঞ্জামগুলো রেডি করে নিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। আজ আমাদের নিরামিষ, তো সেই জন্য আমি ঘুগনিটা একটু নিরামিষভাবেই করব। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না। তো ঘুগনিতে দেওয়ার জন্য আমি আজকে একটু পনির নিয়ে এসেছি। নিরামিষ তো একটু পনির দিলে না খেতে ভালো লাগে। তো আপনাদের দেখাই পনিরটা ওই জন্য নুন হলুদ দিয়ে রেখেছি, এটাকে মাখাবো। আর এদিকে একটু টমেটো বেটে নিয়েছি, ওদিকে একটু আদা ছেঁচে নিয়েছি, একটু গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর তেজপাতা। আর ওদিকে মশলা রয়েছে আপনার হলুদ, জিরে, ধনে, লঙ্কা আর সানরাইজের চানা মশলা। এই চানা মশলাটা লাস্টে দিলে না খেতে খুব ভালো লাগে জানেন তো, খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। আর ওই যে একটু চিনি, একটু নুন, আর লাস্টে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস। চলুন তাহলে এবার আস্তে আস্তে রান্নাটা শুরু করি। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে আমি নিরামিষ ঘুগনি কীভাবে বানাই। প্রথমে কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো, পনিরটা ভাজবো। পনিরগুলো হালকা করে ভেজে নেব। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, আর লাল করব না। পনিরটা আমি নামিয়ে নিচ্ছি। দাঁড়ান, কড়াই অনেক লেগে গেছে, ওরা ভালো করে ছেঁচে নেব। পনির ভাজা কমপ্লিট। এবারে আবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম। এবারে আমি ফোড়নের জন্য একটুখানি গোটা গরম মশলা দেব, দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ, আর একটা তেজপাতা দিয়ে দেবো।
ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ফার্স্টে দিয়ে দেবো আদা বাটাটা। আদাটা আমি ছেঁচে রেখেছি, যদিও আজকে বাটিনি। এই যে আর এখানে 3টে কাঁচা লঙ্কা রেখেছি ছিঁড়ে, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। এবার এটা হালকা করে ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে যাবে, তারপরে আমি টমেটোটা দেবো। এবার আমি টমেটো দিয়ে দিলাম। এগুলো আমি ভালো করে এবার আগে কষে নেব। আদা, টমেটো, লঙ্কা ওগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি, এরপরে একটু জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এমনি লঙ্কায় ঝাল হবে তো বাচ্চাগুলো খেতে পারবে না, এমনি জাস্ট কালার হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে দেবো অল্প একটু নুন, কারণ আমার মটরগুলো নুন দিয়ে সেদ্ধ করা আছে, আর একটুখানি চিনি। এবার আমি এগুলো ভালো করে কষে নেব। দেখেছো? এবার আমি এতে সামান্য একটু জল অ্যাড করব। জল অ্যাড করে মশলাগুলো কষবো। আমি একটুখানি জল অ্যাড করে নিচ্ছি। জল অ্যাড করে এটাকে একটুখানি কষে নেব। মশলাটা কষে গেছে। এবার আমি এই যে সেদ্ধ করে রাখা ঘুগনিটা, মটরগুলো আর কি, এর মধ্যে দিয়ে দেবো। শাশুড়ি মা আমার মটরটা সেদ্ধ করেছে, আর মটরগুলো মনে হচ্ছে খুব ভালো, জানেন তো, একটু সিটি দিতেই একদম গলে গেছে দেখছি। যাই হোক, আর ভালো করে মিশিয়ে নেব। ওই সানরাইজের চানা মশলাটা অ্যাড করে দেবো। ভালো করে মিশিয়ে দেবো।
এবারে পনিরটা আমি অ্যাড করে নেব। ভাজা পনিরটা এর মধ্যে এবার মিশিয়ে দেবো। নিরামিষে এই পনিরটা দিলে খেতে খুব ভালো লাগে, সেজন্য যখনই আমি নিরামিষ ঘুগনি বানাই পনিরটা দিয়েই আমি বানাই। বাচ্চারাও বেশ পছন্দ করে। পনিরটা মিশিয়ে দিয়েছি, এবারে আমি একটুখানি ঘি মিশিয়ে দেবো। নিরামিষ যে কোনো তরকারিতে একটু ঘি গরম মশলা না হলে ঠিক ভালো লাগে না, বলুন। এবার আমি ঘিটাকে মিশিয়ে দেবো। ভালো করে মিশে গেলেই আমার নিরামিষ ঘুগনি একদম রেডি হয়ে যাবে। আমার নিরামিষ ঘুগনি রেডি হয়ে গেছে। এবারে আমি একটা বাটিতে আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেছে। নিরামিষ ঘুগনির সাথে আজকে আমাদের রাতে রয়েছে লুচি, তাই যে শাশুড়ি মা ময়দা মেখে লেচি কেটে নিয়েছে, এবারে লুচি ভাজাবো। চলুন তাহলে লুচিগুলো ভেজে ফেলি। আমাদের রাতে নিরামিষ ঘুগনি আর লুচি একদম রেডি। চলুন তাহলে বাচ্চাদের এবার খেতে দিয়ে দিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, ভালোই লাগে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে অতি অবশ্যই একটু